এই পানিকে যদি আমরা পানির অস্ত্রটা ঠেকে দিতে পারি, ৮০,০০০ পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এটা বাস্তুচ্যুত হয়েছে। ১১৩টি প্রাথমিক বিদ্যালয় পানিতে ভেসে গেছে। ৫৭টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নদীর গর্ভে বিলীন হয়েছে। আর বাংলাদেশের কথা যদি বলি, আমাদের বাংলাদেশে টোটাল ১.৫ লক্ষ বর্গ কিলোমিটারের বাংলাদেশ, আমরা সবাই সাফারার হয়েছি। আপনারা জানেন যে নদীর নাব্যতা হারানোর কারণে বাংলাদেশের জীববৈচিত্র্য একটা প্রতিকূল পরিবেশে পড়েছে। এই মুহূর্তে আমরা আমাদের ডায়ালগ ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ, আমাদের আহ্বান হচ্ছে, আপনারা গণমাধ্যমে যারা আছেন, আপনাদের সকলকে আমরা অনুরোধ করব যে এটা কোনো রাজনৈতিক দাবি না। এই তিস্তা এবং পদ্মা ব্যারেজ নির্মাণের যে প্রয়োজনীয়তা, এটা রাজনৈতিক দাবি না, এটা গণদাবিতে রূপান্তরিত হওয়া উচিত। আর ডায়ালগ ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ এই গণদাবিটা আপনাদের সামনে তুলে ধরছে। আগামী দিনে যদি আমরা আমাদের এই তিস্তা এবং পদ্মা ব্যারেজ যদি আমরা নির্মাণ করতে পারি, তাহলে আমরা যে অতীতে যে বিষয়গুলো ছিল, যেভাবে আমরা পরনির্ভরশীলতা ছিল, শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার করেছি, আবার দেখা যাচ্ছে যে বর্ষা মৌসুমে আমরা পানি বন্ধ রাখবার জন্য আমরা আহ্বান করেছি। আমাদের এই আরতি বা এই আহ্বানে আমাদের সাড়া না দিয়ে আমাদের যে চাহিদা, পানির চাহিদা, যখন আমাদের শুষ্ক মৌসুমে পানি আটকে রেখেছে, তখন আমাদের প্রায় ১৩০০ নদী আছে। এই নদী আমাদের জলাবদ্ধতার কারণে, সেডিমেন্টের কারণে বা বালু পলানিতে বালু জমা হতে পলি জমা হতে প্রতিটা নদীর নাব্যতা হারানোর কারণে আপনার প্রত্যেকটা নদী তার গভীরতা হারিয়েছে। এবং কি হয়েছে, যখন আমাদের প্রত্যেকটা আবাসস্থল, ফসলি জমি, আমাদের অবকাঠামোগত ভাবে আমরা প্রতি বছর বিলিয়ন ডলারের ক্ষতিগ্রস্ত হয়েছি। বাংলাদেশের যে অর্থনৈতিক অবকাঠামো একটা বৃহৎ অংশ এই পানির বলার জন্য যে এই যে পানির যে অস্ত্রটা ব্যবহার করেছে, যার জন্য আমরা ভাটির দেশ বাংলাদেশ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন যে বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপে আমরা ডায়ালগ ফর বাংলাদেশ ডেভেলপমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ এই পানিকে যদি আমরা পানির অস্ত্রটা ঠেকে দিতে পারি, তাহলে শুষ্ক মৌসুমে পানিও আমরা ধরে রাখতে পারবো, এবং বর্ষা মৌসুমে আমাদের যে জলের অস্ত্রটা ব্যবহার করা হতো বাংলাদেশের বিপক্ষে, এখান থেকে আমরা পরিত্রাণ পাবো।